বাবার প্রতি আমাদের একটা ট্রিবিউট দেওয়া। উনি যে কাজগুলো করে গেছেন সেটা যাতে কন্টিনিউ করার একটা ন্যূনতম চেষ্টা, যাতে গ্রাসরুট লেভেলে ক্লাবদের একটু মানে সাহায্য হয়, প্লেয়াররা যাতে উঠে আসে, ওই চেষ্টাটুকুই হয়। দলের থেকে অনেক ভালো বার্ডিং ক্রিকেটার্স রয়েছে আশা রাখি, কারণ কি সুপার ডিভিশন ফার্স্ট ডিভিশনে তো অনেক ভালো প্লেয়াররা খেলে থাকে, কিন্তু যারা উঠতি তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনেও খেলা হয়। তো সেকেন্ড ডিভিশনে একটু উন্নত মানের, থার্ড ডিভিশন থেকে আরেকটু উন্নত মানের আমরা আশা রাখি, এবং এখানে অনেক ভালো প্লেয়ার বেরিয়ে আসবে। এদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, সুযোগ করে দেওয়াই আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়েই এই টুর্নামেন্টের আয়োজন। আমি আবারও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুধেন্দু পালের পরিবারের সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিস্তারিত আলোচনার জন্য এবং ফাইন্যান্সের ব্যাপারটা কতটুকু কি প্রাইজ মানি রয়েছে এগুলো আলোচনা করবেন আমাদের কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী। আপ টু লিগ ম্যাচ সব খেলাগুলোই হবে ইন্ডিয়া ক্লাব এবং ডিএসএল মাঠে। তো বেশিরভাগ খেলাগুলো ইন্ডিয়া ক্লাব মাঠে হবে, তারপর কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ফাইনাল সবগুলো ম্যাচই আমরা ডিএসএল গ্রাউন্ডে আমরা করবো। আর খেলাটা হবে 20 ওভারের খেলা। যেহেতু এই বছর আমরা অনেক লেটে এই খেলাটা সিজনটা শুরু করেছি, মাঠের অভাবের জন্য আমরা খেলাগুলো এবার আমরা 20 ওভারের খেলা করতে যাচ্ছি। তো এই থার্ড শুভেন্দু পাল মেমোরিয়াল প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্টের এই থার্ড এডিশন আমরা আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু করতে যাচ্ছি। ম্যাচ হবে বেঙ্গল বয়েজ ক্লাব ভার্সেস সন অফ ইন্ডিয়া সকাল 8:30টায়, এবং সুরভি ক্লাব ভার্সেস ক্লাসমেট সিনিয়র এটা হবে 12টার সময়। এটা আমাদের ওপেনিং ম্যাচ হবে।